সকালবেলা উঠেই দেখি ছেলে আজকে আমার আগেই উঠে পড়লো। আর উঠে পড়লো সেটা বড় কথা না, বড় কথা হলো একা একাই ও ব্রাশ করতেছে। হ্যাঁ, কিছুদিন থেকে ও একা একাই ব্রাশ করে, আমি ওকে ব্রাশ করাই না। তবে হ্যাঁ, একটু অবাক লাগলো উঠেই দেখি আমার আগেই ও বসে বসে ব্রাশ করতেছে। তো ঠিকই আছে, নিজের কাজ নিজে করাটা শিখতেছে, যে সকাল হলে যে সকালে উঠে ব্রাশটা করতে হয় সেটাও নিজে নিজে বুঝতে পারলো। খুবই ভালো লাগলো সকালটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে সকাল হচ্ছে 8:30। 8:30 থেকে আজকে ব্লগটা শুরু করলাম। বোরিং একটা দিন, প্রত্যেকটা দিন এতটা মানে বোরিং হয়ে যাচ্ছে, একদমই ভালো লাগে না। এই প্রত্যেক দিন সকালবেলা উঠো, চা খাও, নাস্তা করো, আবার রান্না করো, খাও, কাপড় ধো, খাও, ঘুমাও, মানে একদম মানে কিছু একটা নতুন করতে পারতেছি না। প্রত্যেকদিন ভাবি যে কালকে একটু কিছু নতুন করব, কালকে একটু কিছু নতুন করব। আরে সংসারটাই পুরানা, তো নতুন কি হবে বলো? যাই হোক, এইভাবে করেই চলছে। আর এখানে এখন এই যে ছেলেকে পড়াইতে বসাবো, মানে ওকে একটু লিখতে দিব, লিখতে দিয়ে চাটাগুলো বানাবো, নাস্তা টাস্তাগুলো করবো, তারপরে ওকেও নাস্তা করাবো। তো সঙ্গে থাকো, সারাদিন আমি কি কি করি, কি বক বক করি, সাথে থাকো, চলো। এখানে ওকে লিখতে দিয়ে দিব। প্রথমে ওকে আমি কিছুটা দাগ দিয়ে দিব খাতার মধ্যে। আর এই খাতাগুলোর মধ্যে আমি লিখাচ্ছি ওকে, মানে রাফটা শিখতেছে, কোনো রকম শিখুক, তারপরে ওর জন্য আলাদা করে কিনবো। আর এই খাতাগুলো হচ্ছে আমার মেয়ের, ও তো এবার মাধ্যমিক দিল। তো ওর যে খাতাগুলো বাইচে গেছিলো একটু একটু করে, এই খাতার একটু ওই খাতার একটু, তো ওই খাতাগুলোতে ওকে আমি লেখা প্র্যাকটিস করাচ্ছি। তবে আমি জানি না ওকে প্র্যাকটিস করাচ্ছি না আমি নিজে প্র্যাকটিস করতেছি, আমি নিজে বুঝতে পারতেছি না কত দূর ও শিখতে পারতেছে। আজকে মনে করো প্রায় ২-৩ মাস হয়ে গেল ওকে নিয়ে বসি, কিছুতেই কিছু উন্নতি করতে পারতেছি না। আরে কি বলবো, প্রথম অক্ষরটাই বলতে পারে না, এটাই বলতে পারে না। এবার এ বললে বি বলতে পারে না, বি বললে এ বলতে পারে না, কি থেকে কি বলবে, কি করবে, মানে কিছুই বুঝতে পারে। লিখতে পারে, কিন্তু মানে অক্ষরটা এখনও চিনতে পারতেছে না। যার জন্য ওকে আমি একবার লিখাই একবার পড়াই, মানে বলতে পারো সকালবেলা যদি লিখাই তা বিকালবেলা পড়াই, আর বিকালবেলা যদি লিখাই তাহলে সকালবেলা পড়াই। এইভাবে করে ওর পিছনে সময় দেওয়ার চেষ্টা করতেছি। আর ওকে দেখো এতটা চঞ্চল, মানে ও খেলার ধান্দাতেই সবসময় থাকে। ওকে যে লিখতে দিচ্ছি ও কোনো সিরিয়াস নেই, আর এই কারণেই ঠিক ওর পড়াটা ঠিকঠাক মতন মানে মনে রাখতে পারে না। এটাই হচ্ছে আমার ছেলের সবথেকে বড় একটা সমস্যা। বিশ্বাস করো, আমার মেয়েকে বড় করতে আমার এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট হচ্ছে আমার ছেলেকে বড় করতে। আর বড় তো নিজের মতো নিজে হচ্ছে, সেটা বড় কথা না, বড় কথা হলো ওকে আমি পড়াটা ধরাইতেই পারতেছি না। এত বিরক্ত লেগে যাচ্ছে। আমার মেয়েকে আমি ইউকেজি, এলকেজি বা নার্সারি কোনো ক্লাসে ওকে আমি পড়াই নাই। একবারে ওকে পড়া শিখাইছি বাড়িতে, তারপরে ডাইরেক্ট আমি 1-এ ওকে ভর্তি করছি। কিন্তু একে যে আমি কি করব এটাই আমি বুঝতে পারতেছি না। আর আমাদের বাড়িটা যেখানে, সেখান থেকে বলতে পারো প্রাইভেট স্কুলগুলো যে আছে সেগুলো অনেকটা দূরে, তার জন্য আমি স্কুলগুলোতে দেই না, মানে এই কারণেই দিতে চাই না, কারণ ও তো পড়তেই পারতেছে না। স্কুলে যে ওকে আমি দিব, কেন দিব? ও তো পড়াই শিখতে পারতেছে না। স্কুলে তো এভাবে করে শিখাবে না, আমি যেভাবে ওকে শিখাচ্ছি, খালি মাস গেলে আমাকে পয়সাটা গুনতে হবে, গাড়ি ভাড়াটা গুনতে হবে। সুতরাং দরকার নেই, ভেজাটা যাচ্ছে ভেজাটাই যাক, পয়সাটা না যাক। তো সেই চিন্তা ভাবনা করেই পড়াচ্ছি। মুখে বলো আর লিখো। হুম। আমার মনে আমার মনে ঢুকছে রে, ওই যে তুমি আমি ওইটা না বললে, বিটা না বললে আমাকে তো না মারবা। এটাকে বি এ লিখো। এ এ এ এ এ এ এ এ কোনো রকম খালি একটু লেখা শিখতেছে। এবার জানি না কতদিনই শিখবে, ওকে শিখাতে শিখাতে মনে হয় আমি ভুলে যাব। যাই হোক, শিখুক কোনো রকম করে। মুখে বলে বলে লিখবা, হলো না তো? এটা বি, এখানে বি, এখানে বি, এখানে সি হবে, এখানে বি লিখো, এইভাবে লিখবা। কতবার করে যে বলতে লাগে আর কতবার করে যে ভুলে যায়। হ্যাঁ, বি বি। তাহলে এখন হ্যাঁ, আর পায়ের সামনে রুলটাই ফেলে দিল নিচ দিয়ে, ফাঁকা দিয়ে, দেখো এই ফাঁকা দিয়ে। এর আগের দিনও একটা রুল পড়ে গেছে, দেখি পড়ে গেছে। 2টা রুল নিচে পড়ে আছে। মা তুমি মা তুমি ওমা দেখো তো কি অবস্থা। ওমা ওমা অনেক কীর্তিকলাপ করার পরে চলে আসলাম চা খাওয়ার জন্য। প্রথমে 1 গ্লাস গরম পানি খাবো। গরম পানি একটু সকালবেলা করে খালি পেটে খাই। দেখো অনেক কিছু রুটিনে আনতে লাগে,
বাচ্চা কাচ্চা যাদের থাকে তারা জানে মায়েদের কোনো রুটিন বলে নির্দিষ্ট কোনো কিছু হয় না, যার যখন যেটা মনে পড়ে সে তখন খায়। তো সকালবেলা করে গরম পানি খাওয়াটা অনেক ভালো, তার জন্য আমিও চেষ্টা করি প্রত্যেক দিন সকালবেলা করে 1 গ্লাস গরম পানি খাওয়ার। তো পানিটা নিলাম, নিয়ে চিন্তা করলাম এতটা গরম খাওয়াটা ঠিক হবে না, পেটে নাড়িভুড়ি সব জ্বলে যাবে। তো পানিটা একটু রাখলাম, একটু হালকা ঠান্ডা হোক, তারপরে পানিটা খাই। মানে প্রচণ্ড পরিমাণ গরম ছিল, মানে এক চুমুকেই মুখ পুড়ে যাওয়ার মতন অবস্থা ছিল। যাই হোক, তো চিন্তা করলাম অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলেও খাইয়ে কোনো লাভ নেই, একটু ফুক ফুক করে খাইতে হবে, একটু ফু দিয়ে দিয়ে খাইতে হবে। তো এইভাবে করে পানিটা আস্তে আস্তে করে খাওয়ার চেষ্টা করলাম। তো এইভাবে করেই খাচ্ছি। এখনও মনে করো কারো নাস্তা টাস্তা করা হয় নাই, প্রথমে ওকে আমি লিখতে দিয়ে দিয়েছিলাম। তো মেয়ে উঠে মুখটুক ধুচ্ছে, মুখটুক ধুবে তারপরে চা বানাই। মেয়ে তো চা খাইতে চায় না, আমি একাই, আমি আর আমার শাশুড়ি চা খাই। তো ছেলেকেও চা দেই না, খাইতে চায় কিন্তু ওকে আমি চাটা দেই না। চাটা আমরা দুজনই খাই, চাটা আর কেউ খাইতে চায় না। মেয়ের হচ্ছে মুডের উপর নির্ভর। আর এখানে ছেলে দেখো পিছনে পিছনে ঘুরতেছে খাতাটা নিয়ে, মানে কি করবে, খালি ওকে বকা দিচ্ছি যে তুই ভিতরে যা, ভিতরে যা, লেখাটা কমপ্লিট কর, লেখাটা কমপ্লিট করলে পরে তারপরে আমি একবারে দেখব। আসল কথা কোথায়, আসল কথা ওই যে অক্ষরটাই চেনে না, ও যে লিখবে কী লিখবে ওটাই বুঝতে পারতেছে না, কোথা থেকে কোথায় লিখবে ওটাও বুঝতে পারতেছে না। এটাই হলো সমস্যা। মানে ওর কথা হলো ওকে লিখতে দিয়ে ওর সামনে বসে থাকতে হবে। তো দেখো বসে থাকা তো, অতক্ষণ বসে থাকা তো সম্ভব না, কারণ কিছুটা তো নিজেকেও জানতে হবে, শিখতে হবে। তো ওই চেষ্টাটাই ওর মধ্যে নাই। আর এইটাই হচ্ছে খুব একটা মানে রাগ হওয়ার একটা কারণ, জানো তো। এক এক সময় না খুবই রাগ উঠে, এক এক সময় মনে হয় না যে আর ওকে নিয়ে বসি, কিন্তু কী করব, ধৈর্য ধরে বসে থাকতে হবে। এই দেখো আবার চলে আসছে, আবার এসে এখানে ভেদের 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 করতেছে। মানে ওর টার্গেট হচ্ছে কতক্ষণে এখান থেকে ও বেরোবে, খেলতে যাবে। তো ওকে তো এখন মনে করো বাইরে বেরোতে দেই না, কারণ আমাদের গ্রামে বাড়ি। আর গ্রামে তো সবাই জানো যে পুকুর চারপাশে সবার বাড়ির সামনে সামনে একটা করে পুকুর থাকে। আর ঠিক আমার বাড়ির সামনেই একটা পুকুর আছে, আমার বাড়ির পিছনে একটা পুকুর আছে, আবার ঠিক একটু আগে যায় সামনেও একটা পুকুর আছে বিশাল বড়, যেগুলাতে মানে আমি পড়লেও উঠতে পারবো না। আর আমি তো সাঁতার কাটতে জানি না, আর বাচ্চা কাচ্চা একসাথে খেলা করে, কে কখন কাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে এই একটা ভয়, যার জন্য ওকে আমি এখন বাড়ি থেকে একদমই বেরোতে দেই না। সারাদিন অত্যাচার করে শেষ করে দেয়, তার সহ্য করি, কিন্তু তারপরে ওকে বেরোতে আমি দেই না। তো এইভাবে করে দিনটা কাটাই। কী করব, কিছুই করার নাই। আধাবেলা তো বলতে পারো ওকে লিখতে দিয়েই কাটাই। এই দেখো ওর মানে নাটকগুলা খালি দেখো। এইসব শেষ করে তারপরে চলে আসলাম নাস্তা করার জন্য। এখানে চা হচ্ছে, আর এখানে নিয়ে আসছে তেলবনগুলো। তো এই তেলবনগুলো খাইতে কিন্তু খুবই ভালো লাগে, গরম গরম চার সাথে তেলবন বেশ ভালো লাগে কিন্তু, বলো। তো তোমাদের কার কার এই তেলবনটা ভালো লাগে? আমার কিন্তু খুব ভালো লাগে। তবে গ্যাসের জম, সকাল সকাল দুধ চা আর হচ্ছে তেলবন, একদম গ্যাসের জম। যাদের গ্যাসের সমস্যা আছে তাদের তো একদমই খাওয়া উচিত না। তবে বাঙালি তো লোভ করেই মরলো, এটাই হলো সমস্যা। তো আর সাথে বাজারও নিয়ে চলে আসছে, এখানে হালকা পাতলা বাজার আছে, পটল আছে, ঝিঙা আছে, একটু লাল শাক আছে, এইসবই আজকের বাজার। আর এই হচ্ছে আজকের মাছ। এখানে অল্প অল্প করে 2-3 রকমের মাছ আছে, যে এখানে অল্প একটু চিংড়ি মাছ আছে, যেটা সস্তা পাইছে নিয়ে আসছে। আর এখানে আছে মাছের ডিম, অনেকগুলো মাছের ডিম নিয়ে আসছে। বিশ্বাস করো মাছের ডিম আমার একদম পছন্দ হয় না, কিন্তু কিসের জন্য যে নিয়ে আসে, সবাই ভালো খায় তাই নিয়ে আসে, আমার ভালো লাগে না। আর এখানে হচ্ছে রূপচাঁদা মাছ। আর এগুলো এখন করতে করতে মাথাটা নষ্ট হয়ে যাবে। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না। এইগুলো পরিষ্কার টরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার টরিষ্কার করে রাখবো। প্রথমেই চিংড়ি মাছটা ধরলাম, কী রান্না হবে সেটা এখনও চিন্তাভাবনা করি নেই, তবে হ্যাঁ পরিষ্কার সবগুলোই করবো, পরিষ্কার করে রেখে দিব। এখানে লাল শাক বাছা হয়ে গেল, একটা মাছ ধোয়া হয়ে গেছে। তো মেয়ে চিন্তাভাবনা করতেছে কোনটা খাবে, কোনটা রান্না করবে। যেটা খাবে সেটা রান্না করবে, যেটা খাবে না সেটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিব। তো এই হচ্ছে মানে আজকের রান্নাবান্নার ব্যাপার। আর এখানে আমি সকাল সকাল উঠে কিছু কাপড় বাথরুমে ভিজায় রাখছিলাম, তো চিন্তা করলাম সকাল সকালই ধুয়ে দিব। ওয়েদারে তো এখন কোনো গ্যারেন্টি নেই, এই রোদ এই বৃষ্টি, তো কাপড়টা সকাল সকাল ধুয়ে দেওয়াটাই মনে হয় ভালো। এরকম আমার সাথে মাঝে মাঝে হয়, আমি সকালবেলা উঠে যখন মুখ ধুই তখনই আমি বালতিতে কাপড়টা ভিজায় রাখি। আর সেই কাপড়টা ধুতে আমি ভুলে যাই, যখন গা ধুতে ঢুকি তখন আমি যাই কাপড়টা ধুই। আর এই করতে করতে এখানে রান্নাবান্নাও বসায় দেওয়া হয়েছে, রান্নাবান্নাও হচ্ছে। আর এই কাপড়গুলো মেলে দিলাম আমি রান্নার ফাঁকে ফাঁকে, মনে করো কাপড়টাও ধোয়া হয়ে গেল আর রান্নাটা ওদিকে হচ্ছে। তো রান্নাটা মা মেয়ে দুজনে মিলে ভাগাভাগি করেই করতেছি, ও একটু করতেছে আমি একটু করতেছি। ওর তো এখন মনে করো স্কুল চালু হয় নাই, স্কুলটা চালু হইলে তখন আর কাজের দিকে বেশি একটা ওকে ডাকাডাকি করব না, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তো তার জন্য। আর মনে করো এখানে ছেলে দেখো সারাদিন ঘুরে বেড়ানোর চেষ্টা, এই করে করে দিনটা পার হয়ে গেল। তারপরে হয়ে গেল এই করতে করতে বিকাল। ঠিক আছে, সারাদিনে আর বাকি জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এবার চলে আসলাম বিকালে চা খাওয়ার জন্য। দেখো সকাল শুরু চা দিয়ে, বিকাল শেষ চা দিয়ে, চাটা হবেই, ঠিক আছে। ব্লগের মধ্যে কিছু থাক না থাক চাটা থাকবেই।
সবার ব্লগেই তোমরা দেখো, সবার ব্লগেই তোমরা দেখবে চাটা থাকবে, কিন্তু এটা একদম মানে একটা কমন একটা জিনিস। যাই হোক, তো যারা যারা চা খাও তারা তারা তো জানোই বিষয়টা, চা হবেই। আর কিছু দেখাক না দেখাক, চাটা কিন্তু সবাই দেখাবে, এটা কিন্তু তোমরা একটু খেয়াল করে দেখবা। সে লাল চাই খাক আর দুধ চাই খাক, চাটা হবেই। আর যাই হোক, তো বিকালে চাটা খাবো, দুপুরে খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি, কিছু মনে করো না। প্রত্যেক দিন তো একই রকম ভিডিও ভালো লাগে না বলো? আর প্রত্যেক দিন আমি ভিডিও দিতেও পারি না, চেষ্টা করি প্রচুর দেওয়ার চেষ্টা করি, পারি না। আর কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে ঠিকমতো শেয়ার করতে পারিনি। ওটা ছিল কচু শাক, আর এটা হচ্ছে লাল শাক, আর এর নিচে আছে তোমার ছেলের মাছের ঝোল পাতলা করে, সেই রূপচাঁদা মাছটা রান্না হয়েছিল। আর এখানে হচ্ছে সে আমাদের জন্য মাখা মাখা করে রূপচাঁদা মাছটা রান্না হয়েছে। রূপচাঁদা মাছে না একটা আলাদা অন্যরকম একটা গন্ধ, তার জন্য এটা মাংসর মতন করে রান্না করা খাওয়াটাই আমি পছন্দ করি। এই করতে করতে বিকালবেলা চাটা নিয়ে বসলাম। তো আজকে মেয়ে বলতেছে মা আমিও চা খাবো। তো বিকালবেলা মা মেয়ে দুজনে মিলে বারান্দার মধ্যে, এটা আমাদের বারান্দা, তো বারান্দাটার মধ্যে বসলাম। দেখো দেখে মনে হচ্ছে না সকাল, কিন্তু এখন বিকাল প্রায় 5টা 5:30 বাজে। দেখো কি সুন্দর আলো, দেখে মনে হচ্ছে একদম বিকাল। তো এই চার সাথেই আজকে আমি ভিডিওটা শেষ করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখেছো পুরাটা, তাদেরকে অনেক ধন্যবাদ। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। তো আশা করি তোমরা এইভাবেই আমার পাশে থাকবে। তোমরা পাশে থাকলে আমি এই জীবনের ব্লগের জার্নিটা সফল হতে পারবো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণ আমি একটু চাটা এনজয় করি। আর তোমাদের যার যার চা দেখে লোভ হচ্ছে, তারাও একটু করে চা বানায় খেয়ে নাও। কে কখন ব্লগটা দেখছো তার তখন চা খাওয়ার ইচ্ছা হতে পারে। এবার যাদের চা খাওয়ার নেশা থাকে, তাদের এমনি দেখলেও চা খেতে ইচ্ছা করবে। চলো ঠিক আছে, এটা তো আমি এমনি বললাম। তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। দেখো, একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু পয়সা লাগে না। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার থাকলে পরে ভিডিওটা মানে করার একটা এনার্জি থাকে, বা আমিও বুঝতে পারি আমার বন্ধুরা আমার সাথে কথা বলতে চায়। এই যে আমি যে বকবক করতেছি, তোমরা শোনো, তোমরা শুধু দেখো আর চলে যাও। একটা কমেন্ট তো করতেই পারো বলো, ভালো মন্দ। আমি যে খুব ভালো ভিডিও বানাই তা নয়, কিন্তু খারাপও হয় সবার কাছে। একই রকম তো কেউ হতে পারে না, যেমন হাতের 5টা আঙুল সমান না, সেরকম সবাই তো আর একই রকম ভিডিও বানায় না। তো খারাপই হোক ভালোই হোক যেটাই হোক, তো একটা কমেন্ট কিন্তু তোমরা করতেই পারো। একটা কমেন্টের উপরে যারা ভিডিও বানায় তাদের কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যায় একটা ভিডিও বানানোর জন্য। অনেকটাই বকবক করে ফেললাম জানো তো, তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না। আমি কিন্তু তোমাদেরকে নিজের মনে করে এত কথা শেয়ার করি জানো। আর সবথেকে বড় কথা হলো, আমি যদি তোমাদেরকে নিজের মনে করতেই না পারি, তাহলে তো আমি কথাই বলতে পারবো না বলো। আমি যে বকবকটা করব সেটা শোনার জন্য তো লোকের দরকার বলো। দাঁড়াও দাঁড়াও, তোমরা কি চলে গেলা? চলে যাবে না কিন্তু, এখনও ব্লগের একটু বাকি আছে। দেখো, আমার ভুল হইতেই পারে, আমিও তো মানুষ। তো ভয়েস ওভার দেওয়ার সময় আমি বুঝতেই পারিনি যে ব্লগটার সামনে আরও একটু আছে, আমি ভিডিওটা শেষ করে দিচ্ছিলাম। তবে ওখানেই শেষ হয় নাই বন্ধুরা, এখানে এখনও আমার ছেলের নাস্তা খাওয়ানো বাকি, তবে এবার ফাইনালি শেষ।